হ্যালো বন্ধুরা, ইভাস ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আজকে আমি হাজির হয়েছি মুচমুচে মজাদার মুখরোচক স্বাদের ফুলকপির পকোড়া। সন্ধ্যের চা, কফি বা গরম ভাতের সঙ্গে এই মুচমুচে পকোড়া কিন্তু একদম জমে যায়। আশা করছি আপনাদের এই পকোড়ার রেসিপিটি খুব ভালো লাগবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ করছি। চলুন শুরু করা যাক আজকের এই রেসিপিটি। এখানে আমি মাঝারি সাইজের একটি ফুলকপিকে টুকরো করে অল্প নুন জলে ভাপিয়ে নিয়েছি। ফুলকপিগুলিকে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো বেসন। এখানে আমি হাফ বাটির মতো বেসন দিয়ে দিয়েছি। বেসনের পর দিয়ে দেবো চালের গুঁড়ো। চালের গুঁড়ির পরিবর্তে আপনারা এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দেবো ধনে পাতা কুচি। ধনে পাতাগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। এরপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, আপনারা যেরকম ঝাল খাবেন সেই রকম দেবেন। এরপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে আমি 3টে পেঁয়াজকে সরু সরু করে কুচিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন, চিনিটা আপনারা আপনাদের একদম পছন্দ মতো দেবেন। এবার দিয়েছি কালো জিরে। এরপরে একটি ডিমকে আমি ভালো করে ফেটিয়ে এর মধ্যে দিয়ে দেব। এবার সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নেবো। এখানে আমি কিন্তু কোনো জল ব্যবহার করিনি, কারণ ডিমের দিয়ে এই সমস্ত মিশ্রণটি ভালোভাবে মেশানো হয়ে যাবে, তাই এখানে কোনো জল ব্যবহার করতে হবে না। এবার পকোড়াগুলি ভাজার জন্য আমি একটি কড়াই গরম করে তার মধ্যে সাদা তেল দিয়ে দেবো। সাদা তেলটি গরম হলে তার মধ্যে একটি একটি করে পকোড়া ভাজতে দেবো। পকোড়াগুলি আমি হাই টু মিডিয়াম ফ্লেমে ভাজবো, কারণ পকোড়া ফুলকপিগুলি আগে থেকে সামান্য নুন দিয়ে ভাপানো আছে। খুব হাই ফ্লেমে ভাজলে পকোড়াগুলি পুড়ে যাবে, আবার লো ফ্লেমে ভাজলে তেল শুষে নেবে, তাই এটি মিডিয়াম ফ্লেমে আমি ভেজে নেব। এইভাবে একটি একটি করে পকোড়া আমি তেলের মধ্যে দিয়ে দেবো, যেগুলি ঘুরিয়ে ফিরিয়ে লাল করে ভেজে নেব। ফুলকপির এই পকোড়াগুলি খেতে দুর্দান্ত হয়। আশা করছি আপনাদের এই পকোড়াটি খুবই ভালো লাগবে। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ফুলকপির এই পকোড়াটি বাচ্চা বড় প্রত্যেকের খুব একটি পছন্দের রেসিপি। ফুলকপির আপনারা বিভিন্ন ধরনের পদ রান্না করে দেখেছেন। এই ফুলকপির এই পকোড়াটি একবার রান্না করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হলো। পকোড়াগুলি দেখুন সম্পূর্ণ লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো পুরো সার্ভ করার জন্য রেডি। এই জন্য আমি এগুলোকে প্লেটে তুলে নেব। পকোড়াগুলি দেখুন দেখতে কত সুন্দর হয়েছে এবং খেতেও খুব টেস্টি হয়। বাড়িতে অবশ্যই বানাবেন এবং লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।